প্রয়োজনীয় সংস্কার শেষে ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে জাতীয় নির্বাচন চায় জামায়াত ইসলামী। রাজধানীতে এক সংবাদ সম্মেলনে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান কথা জানিয়ে বলেছেন, নির্বাচন কমিশনের সক্ষমতা যাচাইয়ে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় দলটি। দীর্ঘ এক যুগ আইনি লড়াই শেষে গেল রোববার আপিল বিভাগ থেকে দলের নিবন্ধন ফিরে পায় জামায়াতে ইসলামী। এ নিয়ে দলটির প্রতিক্রিয়া জানাতে মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলন করা হয়। এতে অংশ নেন দলের শীর্ষ নেতারা ছাড়াও ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক। এ সময় জামাতের আমির বলেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই আদালতকে ব্যবহার করে জামাতের নিবন্ধন ও প্রতীক কেড়ে নিয়েছিল ফ্যাসিস্টরা। 2009 সালে দুর্ভাগ্যজনকভাবে সরকারের ইঙ্গিতে একটি বিশেষ মহল রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে আমাদের নিবন্ধন বাতিল করার জন্য অন্যায্যভাবে বেআইনিভাবে আদালতে যায়। আদালতও এখতিয়ার বহির্ভূতভাবে এই মামলাকে আমলে নিয়ে একটা মিসক্যারিয়েজ অফ জাস্টিস উপহার দিয়েছে, ন্যায়ভ্রষ্ট রায় উপহার দিয়েছে। ফ্যাসিস্ট বিদায় নিল, ফ্যাসিজম বিদায় নেয়নি বলে মন্তব্য করে তিনি বলেন, ফ্যাসিজম পুরোপুরি নির্মূলের জন্যই সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দরকার। ফ্যাসিবাদীরা বিদায় নিয়েছে, কিন্তু ফ্যাসিজম বাংলাদেশ থেকে এখনো বিদায় নেয়নি। এই জন্য প্রয়োজন হবে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের। আগে স্থানীয় নির্বাচনের পক্ষেও মত দেন তিনি। তারা যে জায়গাটায় বসেছেন এটা আমানতের জায়গা, সম্মানের জায়গা, বিশ্বস্ততার জায়গা এবং জাতিকে একটা ভালো নির্বাচন উপহার দেওয়ার জায়গা। বাংলাদেশের রাজনীতি, সমাজ ও সার্বভৌমত্বের উপর আধিপত্য মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন জামায়াতের আমির। বাংলাদেশের রাজনীতি, সমাজ, সংস্কৃতি, আমাদের সার্বভৌমত্বের উপর আমরা কোনো ধরনের আধিপত্য কারো মেনে নেব না। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।